ঝরা পাতার গল্প শেষে নতুন কুড়ির গল্প শুরু। বিটিভি ত্রিপুরা পরিবারের পক্ষ থেকে আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে জানাই নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা বিটিভি ত্রিপুরার টিম এই নববর্ষের শুভ দিনে এই মুহূর্তে রয়েছে লক্ষ্মীনারায়ণ বাড়িতে। আমরা দেখতেই পাচ্ছি যে ভক্তদের উপচে পড়া ভিড়। নতুন বছরে ভগবানের আশীর্বাদ নিয়ে নতুন বছর শুরু, নতুন সংকল্প নেওয়া, সেই চিত্রই কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ভক্তরা ভগবানের আশীর্বাদ নিয়ে নতুন কামনার শুভ সূচনা করবেন। ভক্তদের ভিড়, ধর্মীয় ভাব সবকিছু মিলিয়ে কিন্তু অত্যন্ত একটা প্রাণবন্ত পরিবেশ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো চলুন আমরা কথা বলে নেব এখানে যারা ভক্তরা রয়েছেন তারা কি বলছেন এই নববর্ষকে নিয়ে, তাদের কি আশা রয়েছে, কি সংকল্প রয়েছে নতুন বছরে, সেই নিয়েই আমরা কথা বলে নেব এখানে ভক্তদের সাথে। আপনাকেও। আপনার নামটা? মন্দিরা বনি। আচ্ছা, নববর্ষের প্রথম দিনে এখানে কেন এসেছেন? নববর্ষের প্রথম দিনে এখানে এসেছি, ওরা আমার কাছে বায়না করছিল যে যাবে, ঘুরতে নিয়ে যাবে। ওদের বাবা তো ব্যস্ত, তাই আমি ওদেরকে ঘুরতে নিয়ে আসি। আচ্ছা, আর সারাদিন কি করেছেন? সারাদিন ওদের জন্য রান্না বাড়া করেছি। আচ্ছা, কি রান্না করলেন আজকে? মাটন, চিকেন। বাবা, মাটনও চিকেনও? ঠাকুর দেখতে গেছিলে? লক্ষ্মীনারায়ণ বাড়িতে এসছো? হ্যাঁ, দেখেছো? কি বলেছো ঠাকুরের কাছে? তুমি কি খেলে? ফুচকা খেয়েছো? আর মা যে চিকেন মাটন রান্না করেছে খেয়েছো? খেয়েছো? স্বাদ হয়েছে? আচ্ছা, আর এখন কি আর কিছু কেনাকাটি করবে? করবে না? কথা বলে নেব। লক্ষ্মীনারায়ণ প্রাঙ্গণেই রয়েছেন একজন ব্যবসায়ী, ওনার সাথে। শুভ নববর্ষ। আপনার নামটা? আচ্ছা, মানে কখন থেকে দোকান খুলেছেন? প্রায় 20 বছর হয়েছে এখানে দোকানদারি করি। আচ্ছা, আর আজকে কখন থেকে শুরু করেছেন? আজকে ভোর 4টার সময় আমরা বাইরে ছিলাম, তারপরে 3টার পরে মন্দিরের ভিতর ঢুকেছি। আচ্ছা, তাহলে কি সারাদিন দোকান? নববর্ষের বিশেষ কি ছিল আজকে? নববর্ষের সবচেয়ে বড় বিশেষ হয়েছে সকালবেলা খাতা যাত্রা করে, তারপর প্রচণ্ড ভিড় হয়। সন্ধ্যার সময় ওই হাল খাতা লেখা বন্ধ হয়ে যায়, তারপরে পুরোটাই মেলা উৎসব মেতে যায়। আচ্ছা, আপনি মানে বিশেষ আজকে কি প্ল্যান, কোনো প্ল্যান কি রয়েছে, না শুধু দোকানেই থাকবেন, পরিবারের সাথে সময় কাটানো এইসব রয়েছে কি প্ল্যান? সত্যি কথা বলতে কি, আজকে আমরা তো দোকানদারি করি, যেহেতু আমি একটা দোকানদার, আমরা রাত 9টা 9:30 পর্যন্ত দোকানদারি করবো, তারপরে ঘুরে মেলাটা দেখব। আমরা বিটিভি ত্রিপুরা টিম রয়েছে লক্ষ্মীনারায়ণ বাড়িতে, আর ইতিমধ্যেই আমরা আমাদের সাথে পেয়ে গেছি একজন দর্শনার্থী যার হাতে হাল খাতা। বাংলা নববর্ষে হাল খাতা যাত্রা করাতে এসেছেন। আচ্ছা, সারাটা দিন কিভাবে কাটলো? ভালো, সকাল থেকে ঠাকুরের নাম নিয়ে বাড়ি ঠাকুর মধ্যে খাতা যাত্রা করে এখন যাত্রা করতে নিয়ে গিয়ে দোকানে আবার আমরা সবাই। আচ্ছা, আমরা ভাবি যে হাল খাতা হারিয়ে গেছে, আমাদের সংস্কৃতি ঐতিহ্য হারিয়ে গেছে, আপনি কি মনে করেন? হালখাতা তো আমরা একটু মনে করি না, কারণ হালখাতা আমরা পয়লা বৈশাখ আমরা সবটাই আপনার যেটা হালখাতা দোকানে শুভর কাজে আমরা যেটা সারা বছর আমরা ঠিক মতো করছি। হালখাতা আগেও ছিল, এখনও আছে। একদম। এরপর কি প্ল্যান রয়েছে? এখন ঠাকুর দেখি গিয়ে সারাটা বছর আশা করি ভালোই। ধর্মস্থান থেকে বেরিয়ে আমরা ইতিমধ্যে রয়েছি শহরের
ব্যস্ততম রাজপথে আমরা দেখতেই পাচ্ছি জনগণের উপচে পড়া ভিড়। নববর্ষকে কেন্দ্র করে সকলের মনে আনন্দ উচ্ছ্বাস। তো চলুন আমরা কথা বলি পথ চলতি মানুষের সাথে, যারা এখানে দোকানের পসরা সাজিয়ে বসেছেন তাদের সাথে একটু কথা বলে নেই। জানি যে নববর্ষে তাদের কি পণ রয়েছে, কিভাবে কাটালেন তারা আজকের দিনটা। ইতিমধ্যেই আমরা আমাদের সাথে পেয়ে গেছি একজন ক্ষুদ্র ব্যবসায়ীকে। দাদা, কখন থেকে আপনি দোকান নিয়ে বসেছেন? আমার 4টে থেকে। 4টা থেকে বসেছেন। এর আগে সারাটা দিন কিভাবে কাটালেন? সারাদিনটা ঘরে ছিলাম, ঘরের থেকে 4টের সময় এসে দোকানে খুলেছি। আচ্ছা, মানে পরিবার পরিজনদের সাথে সারাদিন কাটিয়েছেন। আচ্ছা, তাহলে মানে খাওয়া দাওয়া কেমন ছিল আজকে? খাওয়া দাওয়া ভালো হয়েছে আর কি। আচ্ছা, খাওয়া দাওয়া ভালো হয়েছে, কিরকম হচ্ছে ব্যবসা? মোটামুটি আর কি। ভালোই। আচ্ছা, কি মনে করছেন যত সময় যাবে ভিড় আরো বাড়বে? হ্যাঁ, ভিড় হবে। নববর্ষের দিন ব্যবসাটা কি একটু বেশি হয় নাকি? না, একটু বেশি হয়। ঠিক আছে দাদা, ধন্যবাদ। শুভ নববর্ষ। নববর্ষ মানেই কিন্তু জিলিপি, আর আমরা এখন রয়েছি একটি জিলিপির দোকানের সামনে। শুভ নববর্ষ দাদা। কেমন হচ্ছে বেচাকিনি? ভালো হচ্ছে। কখন থেকে দোকান নিয়ে বসেছেন? ভোর 5টা থেকে বসে গেছি। আচ্ছা, ভোর 5টা থেকে দোকান করছেন। তো তাহলে পরিবার পরিজনদের সময় দেবেন কখন? শনিবার করবেন যে দুপুরবেলা সময় ঠিক, সকালবেলা তো সম্ভব না, দোকানদার চাপা। হ্যাঁ হ্যাঁ। দুপুরবেলা গিয়েছি বাড়ি। আচ্ছা, তাহলে দুপুরে কি বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন ছিল বাড়িতে? হ্যাঁ, ছিল। কি ছিল মেনুতে? মেনুতে ছিল পাঠার মাংস আর ইলিশ মাছ। বাহ, মানে ইলিশ মাছ, পাঠার মাংস, আর কিন্তু কোনো কথাই হবে না। তারপর রাত্রিবেলা কটা অবধি দোকান চলবে? 11টা অবধি চলবে। 11টা অবধি চলবে। কেমন হচ্ছে ব্যবসা? হ্যাঁ, ভালো। ভালো হচ্ছে। আপনারা কি শুধু মানে নববর্ষের সময় এখানে দোকান দেন, না অন্য কোথাও সারা বছর? অবশ্য না, আমাদের সময় খুলে গেছে। আচ্ছা আমাদের সময় আমরা এখানে প্রায় 10 দিন দোকানদারি করি। আচ্ছা, আর বাকি সময়টা কি করেন? জায়গা জায়গা প্রবলেম চলে, এবার বাজারে দোকান আছে। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। নববর্ষ মেলায় ঘুরতে আসবো আর সেলফি নেব না, সেটা তো হতেই পারে না। শুভ নববর্ষ। আচ্ছা, সেলফি নেওয়া হয়ে গেছে? হয়ে গেছে। আচ্ছা, কখন এসছেন মেলায়? একটু আগে এসেছি। আচ্ছা, কিছু কেনাকাটি করলেন? এই তো এটা কিনেছি, আর কিছু করিনি। আচ্ছা, আরও কিছু কেনাকাটির প্ল্যান আছে? ঠিক আছে। কার সাথে এসছেন? হাজব্যান্ডের সাথে, আমার ছেলের সাথে। আচ্ছা, শুভ নববর্ষ দাদা। কেমন কাটলো সকাল থেকে আজকের দিনটা? ভালো করছে। আজকে সকাল থেকে আমাদের খুব এনজয় করছি। যা যা করার বাঙালির নিয়মে আমরা সব কিছুই এনজয় করছি আর কি। আচ্ছা। মিসেস আমার ছেলেকে নিয়ে আমরা খুব এনজয় করছি। আচ্ছা, কি সংকল্প রয়েছে নতুন বছরে? তো সংকল্প বলতে কি, যা যা ভগবানের যা যা আমাদেরকে দেবে এটাই গ্রহণ করবো আর কি। এক্সট্রা কোনো এরকম প্ল্যান নেই। তো ইচ্ছে মানে সবাই যাতে ভালো থাকে, সবাই সুস্থ থাকুক, এটাই আমার কামনা আর কি। শুভ নববর্ষ জানাই তোমাকে। এটা কি তোমার নতুন ড্রেস? আচ্ছা, কটা ড্রেস কিনেছো? আমি 3টে কিনেছি। 3টে কিনেছো। এখন পর্যন্ত কটা পরেছো? 2টো পরে ফেলেছি। 2টো পরে ফেলেছো, তাহলে তো আরেকটা রয়ে গেল না? ওটা কখন পরবে? এটা পরবো কালকে পরশু। কালকে পরশু, মানে আজকে আর পড়া হচ্ছে না? আজকে বাড়ি থেকে মনে পড়বো। আচ্ছা, বাড়িতে গিয়ে পড়ে নেবে, মানে কোর্স কমপ্লিট করতে হবে, তাই তো? আচ্ছা, দুপুরবেলা মা কি রান্না করলো ঘরে? দুপুরবেলা মা চিকেন রান্না করলো। চিকেন রান্না করেছে? হ্যাঁ, মোটন। মাটন করেছে। আচ্ছা, আর সাথে আর কি ছিল? সাথে সাথে ছিল আরো ডাল। হ্যাঁ, পনির ছিল। আচ্ছা, তো তোমার মোস্ট ফেভারিট কোনটা ছিল? মোর ফেভারিটটা মাটনই ছিল। মটনই ছিল না? আচ্ছা, ঠিক আছে। আর কিভাবে কাটালে? খুব ভালো কেটেছে কি আজকের দিনটা? তুমি একটু ওইদিকে ঘুরে যাও। খুব ভালো কেটেছে কি আজকের দিনটা? ভালো কেটেছে। আচ্ছা, ঠিক আছে। এইবার তুমি একটু আমাদের ওই ক্যামেরাটার দিকে তাকিয়ে আমাদের দর্শকদেরকে বলে দাও, সকলকে জানাই নববর্ষের শুভেচ্ছা। সকলকে শুভ নববর্ষ। তোমাকেও শুভ নববর্ষ।
সকাল থেকেই ঘরে পুজো পাঠ, তারপর ভোজন রসিক বাঙালির দুপুরবেলা ঘরে পরিবার পরিজনের সাথে ভুরিভোজ সেরে বিকেলবেলায় একটু ঘুরতে বেরোনো সকলকে নিয়ে শহরের রাজপথে জনসমুদ্র, সেই চিত্রই কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। পয়লা বৈশাখকে কেন্দ্র করে মেলার আয়োজন, সেখানে জনসমুদ্র, নতুন বছর, নতুন আশা, নতুন স্বপ্নে আবারও বুক বাঁধা। আশাই আমাদেরকে বাঁচিয়ে রাখে, আর নতুন আশায় নতুন স্বপ্ন নিয়েই কিন্তু আবারও আমাদের আরেকটি বছরের পথ চলা শুরু। বিটিভি ত্রিপুরা পরিবারের পক্ষ থেকে আমাদের সকল দর্শক বন্ধুদেরকে আবারও নববর্ষের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন বিটিভি ত্রিপুরা। পর্দায় ক্যামেরায় সঞ্জুদার সাথে আমি শুভ্রস্মিতা, বিটিভি ত্রিপুরা।